ভাটাপাড়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে নির্মল চন্দ্র দে তার নিজস্ব বাড়ির সামনে রাতের বেলায় দুষ্কৃতীদের হামলায় তার ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী এমস হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জরুরি বিভাগে ভর্তি রয়েছে। এখনও বিপদ সংকটজনক, এমনটাই চিকিৎসকেরা জানাচ্ছেন। ২৮টি সেলাই পড়েছে। যদিও ইতিমধ্যে আজ বিজেপি প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তার শরীর কেমন আছে তা নিয়ে খোঁজ নিতে আসলেন। পাশাপাশি এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কী জানালেন দিলীপ ঘোষ, শুনে নেওয়া যাক তার কাছ থেকে। খুবই ভয়াবহ, যেভাবে রাজু দে আমাদের কর্মীর মাথায় মেরেছে, পুরো ইট ভেঙে গেছে মাথায়, ২৮টা সেলাই হয়েছে। তারপরে ও স্ট্রং আছে এখনও। যেভাবে টিএমসির লোকেরা হিংসা করছে টার্গেট করে, তো এতে পরবর্তীকালে যে রিয়াকশান হবে সেটাও ভেবে রাখা উচিত। একজন দুজন বিজেপির কর্মীকে মেরে বিজেপিতে আটকাতে পারবে না, তার প্রতিক্রিয়াটা ব্যাপক হবে। ৩৫৫ এমএলএ এসছেন, তিনি তখন থেকে লেগে আছেন, আমিও এসেছিলাম, তাই দেখতে এলাম। এই ধরনের এক একজন সক্রিয় কর্মীকে টার্গেট করা হচ্ছে। বিজেপিকে আটকানো যাবে না, কিন্তু পরবর্তী যে প্রতিক্রিয়া, তখন কেউ বাড়ি থাকতে পারবে না। ৩৫৫ ধারা দাবি করছে শুভেন্দু অধিকারী, রাজ্যের যা বর্তমান পরিস্থিতি, এ নিয়ে কী বলবেন? তিনি আমাদের নেতা, বিরোধী দলের কেন্দ্রের সঙ্গে কথা বলছেন, সমস্ত তথ্য আমরা দিচ্ছি, ডিসিশন তো উপর থেকে নেবে। তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা। গত দুদিন ধরে যে মুথাবাড়ি থেকে শুরু হয়েছে, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া অবধি হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে। আজকে ১২ তারিখ সকাল থেকে আবার শুরু হয়েছে। হাজার হাজার লোক এসে গ্রাম লুট করছে, মন্দির ভাঙছে, বাড়ি আগুন দিচ্ছে, নিজেদের মধ্যে গুলি চালিয়ে অসুস্থ হচ্ছে। পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিএসএফ এসে সামলাচ্ছে। কাল রাত্রে আমি আটকেছিলাম ফারাক্কাতে, অনেক রাত্রে ফিরেছি। রাস্তার দুই ধারে আগুন জ্বলছে, শয়ে শয়ে গাড়ি পুড়ে আছে, হিন্দু এলাকা পুরো লুট হয়ে গেছে। ৩৫৫ ৩৫৬ই দরকার হবে। শৃঙ্খলা নাই। আপনারও কি একই মত? আমি তো এগিয়ে বললাম। বলছি, আজকেও ওয়াকা বাইরে ধুলিয়ানের একাধিক জায়গায়, শপিং মল থেকে শুরু করে একাধিক জায়গায় অগ্নিগর্ভ হচ্ছে, দোকানপাট লুট করা হচ্ছে। হিন্দু সমাজও রিভেঞ্জ করছে, কারণ তারা বুঝে গেছে তাদের সঙ্গে এখানকার রাজ্য সরকার নেই। মমতা ব্যানার্জি কেবল রাজনীতিক স্বার্থে, শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে, তার পার্টি ফেঁসে গেছে, তার থেকে বাঁচার জন্য হিন্দু সমাজকে সর্বনাশ করে দিচ্ছেন। এই উগ্রপন্থীদেরকে, জঙ্গিদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। আর সিএর সময় হয়েছিল, এখনও হয়েছে। উনি কী ভেবেছেন এই উৎপাত করলে, দাঙ্গা লাগালে লোকে ভুলে যাবে ২৬,০০০ চাকরির কথা? এটাই ওনার সর্বনাশের কারণ। কালকে মিটিং হয়েছে, বলছে ২১ তারিখের মধ্যে স্পষ্ট তালিকা প্রকাশিত হবে। উনি তো তারিখ দেন খালি, কী করেছেন একদিন পর্যন্ত? হাইকোর্টে যখন রায় দিয়েছিল তখন করেননি কেন? উনি কাউকে চাকরি দেবেন না, এরকম ঝুলিয়ে রাখবেন সবাইকে। কারণ প্রত্যেকটি অ্যাক্টিভিটি উনি ইলেকশনের আগে করেন। ১৬ ইলেকশনের আগে পরীক্ষা নিয়েছেন, ১৯ ইলেকশনের লিস্ট বার করেছেন, তারপরে এরকম বারবার করছেন, অ্যাপয়েন্টমেন্ট করেছেন। এই করতে করতে মানুষগুলোকে পিছিয়ে খালি রাজনীতিতে ওই গাজর দেখিয়ে রেখেছেন। এই টিচারদের দিয়ে রিগিং করিয়ে ভোট করিয়ে জিতেছেন, এখন তাদেরকে রাস্তায় ফেলে দিয়েছেন। ২১ তারিখে পরিষ্কার হবে।